দাদা এবছর তো 96তম বর্ষ, তো সেটা নিয়ে যদি একটু দর্শকদের বলেন। 96তম বর্ষ আমাদের পুজো তো শতবর্ষের দোরগোড়ায়। তো আমরা গত বছর যে সাফল্য পেয়েছি দীপ, ইশিকা এবং সৈকতের যুগলবন্দিতে, তো সেটারই ধারা অব্যাহত রয়েছে। আমরা একই কম্বিনেশনই এবছরও চলেছি এবং সেই একই কাজ তাদের হাত থেকে আমরা পাবো আশা করি। এবং আমরা এবছরের যে ভাবনাটা রয়েছে সেই ভাবনাটা কিন্তু দুর্গাপুজোর থেকে একদম আলাদা, সেটুকু বলতে পারি। দুর্গাপুজোয় মানুষ যে মণ্ডপ, ঠাকুর যে যে ধরনের আমরা দেখে আসছি, আর্টওয়ার্ক অবশ্যই আমরাও তার মধ্যে সামিল। আমি কারোর প্রতি অবজ্ঞা না করেই বলছি, প্রত্যেকেই খুব ভালো পুজো করেন, কিন্তু প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে এবছর লোকে বলবে একবার দেখে আয়, এটুকু আমরা বলতে পারি। মানে আসতেই হবে। আমি দর্শকদের বলবো পুজো ক্লিক্সের মাধ্যমে আপনারা সব পুজোতেই যাবেন, সবাই খুব ভালো কাজ করছে আমাদের সমস্ত কলকাতার শিল্পীরা, কলকাতার বাইরের শিল্পীরা। কিন্তু ত্রিকোণ পার্কে আসতে ভুলবেন না, তাহলে বিরাট মিস করবেন। এবং পুজো ক্লিক্স আমাদের খুব কাছের একটি চ্যানেল, ওদের সকলকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা আশা করব, আমরা চাইব যে আপনারা আমাদের সাথে থাকবেন এই পুজোয়। এবং এমন একটা জিনিস আমরা মানুষের কাছে উপহার দিতে চলেছি যেটা কলকাতার দুর্গাপুজোকে রিপ্রেজেন্ট করতে পারে বিশ্বের দরবারে, এটুকু বলতে পারি। অনেক অনেক ভালো থাকবে। মাসাটে আছি, মাসাটে থাকার ফলে আমাদের একটা অতিরিক্ত চাপ ঠিক বলবো না, আমরা প্রিপেয়ার্ড, এটুকু বলতে পারি। আমরা আগের বছর থেকেই টার্গেটে ছিলাম। আমরা আগের বছর চেষ্টা করলে হতো, মানে আমাদের শিল্পীদের আমাদের সাথে আলোচনা হয়েছিল, কিন্তু আমরা চাইনি আগের বছর। কিন্তু এবছর আমরা প্রিপেয়ার্ড, মাসাটের কম্পিটিশানে নিজেদেরকে তুলে ধরার মতো করেই কাজ করছি। এবং সমস্ত দিক থেকে, হসপিটালিটি থেকে শুরু করে, কারণ আপনারা জানেন মাসাটের মেন ওদের যে ক্রাইটেরিয়াটাই থাকে সেটা হচ্ছে হসপিটালিটি। যে যারা ওদের গেস্ট আসবে, যা ইউনেস্কোর গেস্ট আসবে, যারা অন্যান্য ওদের লোকের টাকা দিয়ে টিকিট কেটে দুর্গাপুজো দেখবে, তো তাদেরকে তো আমাদেরকে স্পেশাল একটা ওয়েলকাম করতেই হবে। তো সেই ব্যাপারে আমরা চারদিকে আমাদের যা যা করার আমরা সেটা অলরেডি করে ফেলেছি, গ্রাউন্ড ওয়ার্কটা। এবং আমরা সেইভাবেই নিজেদেরকে তৈরি করছি যে কলকাতার দুর্গাপুজোতে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে যেই লোকটাই আসবে সে বলবে যে এটা কোথায় এলাম। সব দিক থেকে, শুধু শিল্পকর্মের দিক থেকে না, হসপিটালিটির দিক থেকে। একটা লোক কী চায় যে আমি সুন্দর মজায় ঠাকুর দেখব, আমি ঠাকুর দেখতে এসে একটা বিশৃঙ্খলায় পড়বো না। তো একটা পুজো কমিটির কাজ শুধু ভালো পুজো করা নয়, যারা আমাদের এখানে আসছেন পুজো দেখতে তারা যাতে সুষ্ঠুভাবে পুজোটা দেখতে পারেন, তারা যাতে, যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন তারা যাতে তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারেন, যারা অন্যান্য গেস্টরা আসবেন তারা যাতে আমাদের পুজো বারবার দেখতে আসেন। এই প্রত্যেকটা ব্যাপারে আমরা নজর রেখেছি এবং আমরা সেইটার ব্যাপারে কাজ করছি, এটুকু আপনাদের বলতে পারি। আমরা খুব হার্ডওয়ার্ক করছি। আজকে তো খুঁটি পুজো হয়ে গেল। আজকে খুঁটি পুজো হয়ে গেল। খুঁটি পুজো আমাদের রথের দিন হয়, আমরা ওই দিনটা খুব শুভ, সবাই জানেন, আমরা ওই সময় করি। কিন্তু এবছর যেহেতু পুজোও এগিয়ে এসছে, আর আমাদের যে কাজের পরিধিটা একটু বড় আছে, প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট এবার, সেটা কাজটা দেখলেই বোঝা যাবে। আমরা ডিসেম্বর অনওয়ার্ডস কিন্তু কাজ চালু করে দিয়েছি। আমাদের অলরেডি ইনস্টলেশন কাজ 3 জায়গায় হচ্ছে, আর্টের কাজ এক জায়গায় হচ্ছে, ইনস্টলেশনের কাজ মানে ফেব্রিকেশনের কাজ, কাঠের কাজ, এগুলো হচ্ছে নানান 3টে আলাদা আলাদা জায়গায়। আমরা নেক্সট উইক থেকে আমরা এখানে স্ট্রাকচারাল কাজটা চালু করে দেবো। তো আমরা সমস্ত দিক থেকেই এবছর ওয়েল প্রিপেয়ার্ড এবং আমরা একটা জবরদস্ত ফাইট দেবো, এটুকু বলতে পারি। এবারে কি কার্নিভালে থাকছে? কার্নিভালে আমাদের পুজো 4 বছর ধরেই থাকে, 4 বছর হলো, আমরা 5ম বছরে পড়েছি। কার্নিভালে অবশ্যই থাকবো, কলকাতার সেরা 100-র মধ্যে আমরা আশা করি থাকবই। এবং কার্নিভালে আমাদের পুজো সিএম ম্যাডামের কাছেও আমাদের যে পারফরমেন্সটা থাকে সেটা ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড। তার পেজ থেকে আমাদের যে দিদি যেটা ছাড়েন, তার দিদির পেজ থেকে, সেটাতে আমাদের পুজোর ঝলকটা থাকে, লাস্ট ইয়ারও ছিল। তো সেই কারণে আমরা আশাবাদী, এবারও থাকবো, চেষ্টা করব আরও ভালো কাজ করা সবাইকে নিয়ে একসাথে। তোমরাও খুব ভালো থেকো।
অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ।